বাঙালি মানেই মাছে ভাতে। দেখো আমার হাতে যে মাছটা, এটা কাতলা, এটার ওয়েট প্রায় 10 কেজি। আর এর সাথেই আরেকটা যে মাছ আছে, এটাও কম নয়, এটা প্রায় 6 কেজির মতন ওয়েট। বুঝতে পারছো? এই মাছটা নেওয়া হয়েছিল। গুড মর্নিং বন্ধুরা। আজকে বেসিক্যালি বাড়িতে একটা প্রোগ্রাম আছে, এর জন্য সকালবেলা আমরা মাছ আনতে যাব। এখন ভোর 5:30 বাজে। তা তোমাদের মাছ কী করে আনবো কৃষ্ণনগর আড়তে, মাছের আড়তে। এবার মাছের আড়তে যে কী মাছ নেব কি না সেটা তোমাদের দেখাবো। চলো মাছের আড়তে দেখা হচ্ছে। এই যে আমরা চলে আসলাম, এটা কিন্তু কৃষ্ণনগরের মাছের বাজার। দেখো এখানে চারিদিকে যেদিকেই চোখ যাচ্ছে মাছ আর মাছ। বাঙালির চোখের যেন শান্তি। এখানে চিংড়ি মাছ থেকে আরম্ভ করে বিভিন্ন রকম চিংড়ির সাইজগুলো দেখেছো? এক একটা দেখেই মনে হচ্ছে নিয়ে একদম কড়াইয়ে ছেড়ে দিই। এগুলো ছোট চিংড়ি, আমাদের রেগুলার খাওয়ার মতন। এখানে চিংড়ি ছাড়াও দেখো বিভিন্ন রকম পাবদা মাছ থেকে আরম্ভ করে এই যে আমাদের রুই মাছ, তারপর এখানে কাতলা মাছ, এরকম বিভিন্ন রকম রকমের মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছ মাছ বাজারে কেমন ভিড়। এখানে এই যে রুই মাছগুলো দেখতে পাচ্ছ সাইজগুলো, চিংড়ি তো আমি চারিদিকে যেদিকেই তাকাচ্ছি চিংড়ি আর চিংড়ি। এই মাছগুলো কি জানি না, যদি তোমরা জেনে থাকো কমেন্টে জানিও। আর এখানে শুধু আমি আসিনি, আমার সাথে কাকাও এসেছে, একটা ভাইও এসেছে। দেখছো কাতলা মাছগুলো সাইজ একদম। এখান থেকে আমাদের বেসিক্যালি টার্গেট আছে কাতলা মাছ নিয়ে যাওয়াই বাড়িতে প্রোগ্রামের জন্য। এবার দেখি কাকা কি বলছে। এই কাতলা মাছগুলো কিন্তু ভালো, বাট আমরা চাইছিলাম এর থেকেও একটু বড় সাইজের কাতলা। এগুলো 310 টাকা করে চাইছিল। যদি তোমাদের প্রয়োজন হয় বা বাড়িতে কোনো রকম অনুষ্ঠান থেকে থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই সকাল সকাল চলে যেও, না হলে মাছ পাবে না। চিংড়ি মাছগুলো দেখেছো ঢালছে যে মনে হচ্ছে এখনই বস্তা সমেত নিয়ে চলে যাই, এত সুন্দর লাগছে চিংড়ি মাছগুলো। ওফো কি শান্তি, একদম চিংড়ি মাছ মানেই শান্তি। তাছাড়াও এখানে দেখো বিভিন্ন রকম এই যে পোটলা করে, এগুলো অ্যাকচুয়ালি বেসিক্যালি এগুলো তো সামুদ্রিক থেকে আসে। আর তাছাড়াও বিভিন্ন রকম কাতলা মাছগুলো বিভিন্ন রকম জায়গা থেকে আসে। রুই কাতলাগুলো একদম ফ্রেশ মাছ। আর শুধুমাত্র যে এমন নয় যে বাড়িতেই আসে, তোমরা যদি চাও এখান থেকে কম দামে মাছ নিয়েও যেতে পারো। একটু বেশি কোয়ান্টিটিতে নিতে হবে ঠিকই। এই যে বরফে করে রেখে দিয়েছে, এগুলো দূর থেকে একটু আসে বলে, তাই বরফ থাকে এগুলো মাছগুলো। দেখো এই দেখো কাতলা মাছটার সাইজ দেখেছো? ওফো কি দারুণ বলো তো, দেখে একদম লোভ লেগে যাচ্ছে যেন মনে হচ্ছে। তাছাড়াও দেখো এখানে রুই মাছগুলোর সাইজ, ওফ। তাছাড়াও চিংড়ি মাছগুলো দেখেছো? ওফ কি দারুণ ফ্রেশ একবারে। এগুলো কাতলা মাছ। তাই এই মাছগুলো দেখে, এই দেখো এখানে যে মাছটা দেখা যাচ্ছে, এই মাছটা আমাদের পছন্দ হয়েছিল। এই মাছের বেসিক্যালি সাইজগুলো ভালো আছে। আর তাছাড়া কাকারও পছন্দ হয়েছিল, উনি মাছ ভালো বোঝেন, বুঝেছেন। এর জন্য মাছ কাকাকে বেসিক্যালি নিয়ে যাওয়া হয়েছিল। এছাড়াও দেখেছো কাতলা মাছ, বেসিক্যালি মাছগুলো দেখতে গেলেই না কানকোগুলো দেখাটা খুবই প্রয়োজন, কারণ ফ্রেশ মাছের কানকোগুলো অনেকটা লাল হয়। আর ইনিও বলছিলেন যে মাছটা দেখেছো, মাছের সাইজটা দেখেছো একবারে, বাহ দেখে যা লাগছে না। অ্যাকচুয়ালি কাতলা মাছ নিয়ে একটু বড়োই নিতে হয়, কারণ কাতলা মাছের মাথার একটা সাইজ আছে না, এবার তাহলে অনেকটা ওয়েস্ট হয়ে যাবে না হলে। তাই এই যে কাকা বের করছে, দেখেছো বড় সাইজ দেখে, কারণ বড় মাছই আমাদের টার্গেট আছে নেওয়ার। এবার দেখো এই মাছগুলোর আমাদের দাম ওরা বললেন 330 টাকা করে। এই যে বের করছে কাতলা মাছগুলো, দেখেছো একবারে একদম দেখেই পছন্দ হয়ে যাবে। দেখো এই যে কাতলা মাছটা ওয়েট করলো, এটা প্রায় 6 কেজির মতন ওয়েট করেছে, তাহলে ভাবো। আর এই যে কাতলা মাছটা দিচ্ছে, এটা সবচেয়ে বড় এখানের মধ্যে থাকা। দেখো এই দুটো মিলিয়ে প্রায় 15 কেজি, তাহলে ভাবো ওটা প্রায় 6 কেজি আর এটা দেখো তা 9 কেজি মতন মাছ। ভাবা যায়। এই দুটো মাছই আমাদের নিল, এর সাথে আমাদের আরও কিছু নিতে হবে। এই মাছটা আমরা বিল করে নিলাম। এই মাছটা ভাই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার এই মাছটাকে শুধু নিলেই হবে না, টাকা পেমেন্ট হয়ে গেছে। দেখো মাছ নিলে হবে না, এরা কিন্তু মাছের সাথে কিছুটা ছাড়ও দেয়, ঠিক আছে পাল্লায়। তোমরা অবশ্যই বলে নেবে কিন্তু মাছ নেওয়ার সময় যে একটু ছাড় পাওয়া যাবে তো, তাহলে দেখবে তোমাদের কিছুটা ছাড় দেবে, বুঝলে, ওয়েটে। এছাড়াও দেখো যারা ছোটো মাছ পছন্দ করো, এই যে ছোটো ছোটো মাছও রয়েছে।
আর এখানে তো দেখতেই পাচ্ছ চারিদিকে একদম রুই মাছের তো রুইয়ের রুই, ঠিক আছে, খাই আর শুই। চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছ, মানে আমি যেদিকেই তাকাচ্ছি চিংড়ি, পাবদা, ওহো ওহো দারুণ মাছ। যারা মাছ লাভার সকাল সকাল পৌঁছে যাবো কিন্তু, ঠিক আছে। এবার আমার মাছটা নেওয়া যখন শেষ হয়ে গেল, এবার আমাদের মাছটা কাটিংয়ে নিয়ে যেতে হবে, কারণ দেখো মাছটা তো নিলেই হবে না, মাছটা কাটতে হবে। দেখতে পাচ্ছ এই রাস্তাটা, গলিটা চিনে নাও। ডান সাইড দিয়ে আমরা ঢুকে গিয়েই দেখলাম এখানে একটা কাকা আছেন, উনি ভালো মাছ কাটেন। আসলে আমরা ওখানে মাছ যখনই নিই তখন ওনাকে দিয়েই কাটাই, আর উনি খুব সুন্দরভাবে মাছের পিসগুলো যা করে। অ্যাকচুয়ালি মাছের পিসগুলো একটু বড় করলে একটু ভালো লাগে, কারণ ছোট জিনিস আমাদের কারোরই পছন্দ হয় না। আমার মুখ চোখের অবস্থা তো দেখতেই পাচ্ছ, সকাল 5:30টার সময় 5টায় ঘুম থেকে উঠেছি, 5:30টার মধ্যে আড়তে পৌঁছে গেছি, একদম চোখে ঘুম ঘুম ভাব। তাও আমরা আরও কিছু মাছ দেখতে গেছিলাম, যে চিংড়ি মাছটা আমাদের দরকার। এই যে চিংড়ি মাছটা দেখছো, এই চিংড়ি মাছটা একটু ফ্রেশ লাগছিলো আর ভালোও লাগছিলো। হ্যাঁ দেখো, তোমরা দেখতে পাচ্ছ এই চিংড়ি মাছগুলো একদম সুন্দর চিংড়ি, ওফ কি দেখতে এগুলো। এই চিংড়িটা দেখো কতটা ভালো লাগছে। এবার আমরা একটু দেখলাম, দেখে ভালোই লাগলো। এবার দেখছিলাম যদি এর থেকেও যদি একটু ভালো চিংড়ি পাই তাহলে তো নিয়ে নিলে ভালোই হয়। তারপরও দেখছি এবার চিংড়ি মাছের দরদাম করছে কাকা। এবার যদি চিংড়ি মাছটা, তাহলেও আমরা একটু দেখলাম, তাহলে সাইড থেকে একটু দেখে আসি যদি পাই। এই দেখো এখানে রুইগুলো বিক্রি হচ্ছে। এই যে এই দাদা এক হাতে রুইটা তুলতে পারছে না, তাহলে বুঝতে পারছো রুইয়ের সাইজটা কতটা বড়, হিউজ। এবার তারপর এখান থেকে দেখো এই যে কাতলা মাছ একদম বিক্রি হচ্ছে, কত আড়তে কত লোকজন মিলে। তারপর আমরা আরও চিংড়ি মাছ দেখে ইনার কাছেই আসলাম, ইনার চিংড়িগুলো ভালো লাগছিলো আর দামেও আমাদের ঠিকঠাক হয়ে গেল। এই কাকা আমাদের চিংড়ি মাছটা, আমরা প্রায় 3 কেজি 3.5 কেজি মতন চিংড়ি নিয়ে নিলাম, আমাদের একটা চিংড়ি রেসিপি হবে তার জন্য। এবার এই কাকার আবার ওখান থেকে একটা এই যে থার্মোকলের যে এই কার্টুনটা, এটা আবার পছন্দ হয়ে গেল। এই কার্টুনটা অনেক সময় অনেক কাজে আমাদের জিনিসপত্র রাখতে লাগে, কাকা আবার নিয়ে নিল। কার্টুনটার দাম কমই নিয়েছিল, 50 থেকে 100 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। এই যে কাকা চলে এসছে মাছ কাটার জন্য, একদম রেডি। উনি আসতে লেট করেছিলেন, কাকা বলছে এত লেট করলে কেন। এই যে আমাদের দেখেছে মাছটা দেখো তুলছি আমি, কতটা বড় হিউজ সাইজে কাতলা নিয়েছি, দেখতেই পাচ্ছ। দেখেছো আমার পুরো একদম মানে কি বলবো, দেখেই তো বুঝতেই পারছো, 2 হাতে তুলতে হয়েছে মাছটা, বাহ। আর এই সাইডে যে মাছটা রয়েছে এটা 9 কেজির মাছটা ছিল, আর এটা 6 কেজির মাছটা। এই যে দেখতে পাচ্ছ তুললাম, দেখেছো মাছটার সাইজ কি। এই মাছ আমাদের যদি কাটতে দেয় বাড়ির লোককে, বাবারে পারবেই না এরা। দেখেছো হাতের মধ্যে অস্ত্র একদম নিয়ে ফাটাফট, তুমি মানে চোখের নিমেষে একদম মাছের মানে আঁশ-টাশগুলো ভালো করে ছাড়িয়ে টাড়িয়ে দিয়ে একদম মানে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একবারে দেখে বুঝতে পারবে, এত সুন্দর করে ছাড়িয়ে। এবার দেখতে পাচ্ছ মাছটা প্রায় ছাড়ানো হয়েই গেছে, দেখেছো মাছটা। আমি জিজ্ঞেস করেছিলাম কেমন কি না, কাকা তো বললো একদম পুরো গ্যারান্টি ফ্রেশ মাছ, ঠিক আছে। তাই মাছটা কেনার সময় একটু দেখে নেবে, তাহলেই হবে, নাহলে খারাপ মাছ হলে খুবই খারাপ লাগে। একজন অভিজ্ঞ কাউকে নিয়ে আসলে সুবিধা হয়, বুঝতেই পারছো কী বলতে চাইছি। এই যে কাকার এদিক দিয়ে আমাদের কথা বলতে বলতে মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার মাছ কাটাটা আমি পুরোপুরি দেখালাম না, কারণ ইউটিউবের কিছু পলিসি থাকে, বুঝতেই পারছো। এবার তাহলে ভাইও মাছের পিসটা গুনে নিচ্ছে, যদি মাছ কম টম পড়ে যায়, বুঝতেই পারলে যে ভালো করে মাছের পিসগুলো গোনা টানা হয়ে গেল, ঠিক আছে। একদম ফ্রেশ সাইজগুলো দেখেছে, একটা প্রায় 150 গ্রামের মতন সাইজ। আর মাছের তোমাকে দেখাই, মাছের বাজারটা শুধু উনিই কাটে এমন না, আশেপাশে আরও অনেকেই আছে যারা মাছটা কাটে, তাহলে তোমরা তাদেরকে দিয়েও কাটাতে পারো, খুব ভালো। এবার দেখতেই পাচ্ছ চারিদিকটা কত। এবার মাছটা না হয়ে গেল, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই, কারণ আমাদের লেটও হয়ে গেছে, যেতে হবে। সকাল 5:30টার সময় এসেছি মাছ নিতে আমরা। এই যে মাছ কাতলা নেওয়া হয়েছে, কাতলা বাড়িতে অনুষ্ঠানের জন্য কাতলা মাছ নেওয়া হয়েছে। চলো দেখা হচ্ছে পরের ব্লগে।